কানাডার ভিসা দেওয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৭ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা। অনুসন্ধানে জানা গেছে সিলেটের শাহেদ যুক্তরাজ্য রাষ্ট্রে বসে ভয়াবহ এই প্রতারণার ফাঁদ পেতেছেন। প্রতারণা করতে ছাড় দেননি নিজের স্ত্রীকেও। আশিক মাহমুদের বিশেষ প্রতিবেদন। কানাডা এবং ইতালি পাঠাবে বলে দুজনকে জাল ভিসা দিয়ে নোয়াখালীর এই গৃহবধূ নিজের সন্তানকে নিয়ে কানাডায় পাড়ি জমাতে চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন ভাগ্য বদলের। তাই তো নিজের শেষ সম্বল বিক্রি করে একটি এজেন্সিকে ৩৫ লাখ টাকা দিয়েছিলেন। এর কিছুদিন পর কাঙ্ক্ষিত সেই ভিসাও চলে এসেছিল। আত্মীয় পরিজন থেকে বিদায় নিয়ে রওনা হয়েছিলেন কানাডার পথে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তি বাধে এয়ারপোর্টে গেলে। এয়ারপোর্টে যাই, তখন আমাকে অনেকক্ষণ কাউন্টারে যখন আমি এয়ারপোর্টে, তখন আমাকে অনেকক্ষণ দাঁড়া করে রাখে ওখানে। তখন ওরা আমাকে বলছিল যে এটা ফেক ভিসা। তখন আমাকে বলছিল যে এটা তো কিছু করার নাই, আপনাকে ফেক ভিসা দিছে, আপনার তো কানাডা যাওয়া হবে না, আপনি এখান থেকে তাড়াতাড়ি চলে যান, আপনাদের নইলে পুলিশ আপনাদেরকে ধরবে। দালাল চক্রের দেয়া এই ভিসাটি ফেক বলে সিল মেরে দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই জাল ভিসার সূত্র ধরেই আমাদের অনুসন্ধানের শুরু। জানা যায় এই চক্রের ফাঁদে পড়েছে আরো বহু মানুষ। এই যেমন নোয়াখালীর নাইমুল ইসলাম। মাদ্রাসায় চাকরির পাশাপাশি মসজিদে ইমামতিও করতেন। তিনিও পরিবার সহ কানাডায় গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন। ধার দেনা করে তিনিও এজেন্সিকে দিয়েছিলেন ৩৫ লাখ টাকা। বিনিময়ে তারও মিলেছে জাল ভিসা। ওনাদের কথার উপর বিশ্বাস করে ওনাদেরকে পাসপোর্টও দিয়েছি, টাকাও দিয়েছি। পরবর্তীতে ভিসা তো হয় নাই, যা হয়েছে সেটা জাল। আমি এখন অর্থের জন্য এত বেশি হিমশিম আছি বা এত নাজুকতায় আছি, বা মানুষের কাছে আমি এখন যে আমার চেহারাটা দেখ, আমি যে একটা আলেম হিসেবে যে সম্মান পেতাম, মানুষদেরকে টাকা পয়সা নিয়ে আমার ওই সম্মান তো ক্ষুণ্ণ হয়েছে। এখন মানুষদেরকে কিভাবে তাদের টাকাগুলা, তাদের আমানতগুলা পৌঁছাই দিব, আসলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। এই জন্য ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, কানাডায় যাওয়ার আশায় তারা সবাই ঢাকার মুন্সি এয়ার ট্রাভেলসে টাকা ও পাসপোর্ট জমা দিয়েছিলেন। খোঁজ নিয়ে জানা যায় এই ট্রাভেলসের মালিক সামিউল ইসলাম নামের একজন। সামিউল ইসলামের সাথে কথা বলে জানা যায় তিনি একটি দুটি নয়, এমন ৫টি পরিবারের ভিসার জন্য প্রায় ১.৫ কোটি টাকা নিয়েছেন। এসব টাকা ও পাসপোর্ট তিনি দিয়েছেন সিলেটের শাহেদ নামের এক ব্যক্তির প্রতিনিধিকে। ২০২৪ জুলাই মাসের ৯ তারিখে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় মোবাইলে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওনার নাম হচ্ছে শাহেদ, উনি হলো লন্ডনে থাকে। পরবর্তীতে উনি আমাকে আগস্ট মাসে আমাকে বলতেছে, ভাই আমরা একটা কন্ট্রাক্ট পাইছি। তো কথা বলার পরে আমাকে উনি এক একটা প্যাসেঞ্জারের ফ্যামিলি বাবদ ৩৩ লাখ, যেগুলো ফ্যামিলি, আর যেটা সিঙ্গেল সেটা হলো ২৩ লাখ। এইভাবে তার বিভিন্ন অ্যাকাউন্টগুলো দিয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টগুলোতে আমি টাকা দিয়ে দিয়েছি। শাহেদ প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে সবগুলো জাল ভিসা দিয়েছে বলেও দাবি করেন এজেন্সির মালিক। যে বিষয়গুলো সে আমাদেরকে দিছে, এই বিষয়গুলো সম্পূর্ণ সবগুলো ফেক। এবং লাস্টে যে পাসপোর্টগুলো ছিল নাইমুল ইসলাম সহ যে হুজুর, ওনার যে পাসপোর্টগুলো, ওনার পাসপোর্টগুলোতে ভিসা লাগাই নেই, কিন্তু সে আমাকে ভিসাটা এডিটিং করে পাঠায় আমার থেকে সম্পূর্ণ টাকা নিয়ে গেছে। এবং এই হুজুরি কিন্তু তখন আপনার ইয়েতে ছিল, এতে কাফে ছিল। এমনভাবে আমাকে প্রেশার ক্রিয়েট করছে, আমারও আসলে কোনো উপায় ছিল না। এখন এই চক্রের পাল্লায় পড়ে মনে করেন যে আমি নিজেও নিঃস্ব হয়ে গেলাম, আমার সাথে আর 5টা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল। কারণ আমি আসলে ন্যায় বিচার চাচ্ছি। এখন আমি যদি আসলে ন্যায় বিচার না পাই, আমার আত্মহত্যা ছাড়া আসলে কোনো উপায় নেই। কে এই শাহেদ, এবার তার মুখোমুখি হতে চাই আমরা। খোঁজ নিয়ে জানা যায় শাহেদের বাড়ি সিলেটে, এখন থাকেন যুক্তরাজ্যে। বিদেশে বসেই দেশের মাটিতে জাল ভিসার ভয়াবহ এই জাল বিস্তার করেছেন তিনি। বহু মানুষের থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রতারণা করতে নিজের স্ত্রীকেও ছাড় দেননি শাহেদ। ভিসা দেওয়ার কথা বলে স্ত্রী ও তার আত্মীয়দের থেকে হাতিয়ে নিয়েছেন ৬০ লাখ টাকা। বিনিময়ে তাদেরকেও দিয়েছেন জাল ভিসা। যেহেতু আমার মনে হয়েছে একসাথে আমরা দুইজন যাই, দেশের বাইরে চলে যাবো, আমার ফ্যামিলিও একটু হবে। ৩০ লক্ষ টাকা দিচ্ছি। বাকি ৩০ লক্ষ টাকা আহমদ হোসেন চৌধুরী এবং ইব্রাহিম রামি, আমার আত্মীয়। আমাকেও কানাডা জাল ভিসা দিছে। এটা তার কাজই হচ্ছে প্রতারণা। শাহেদকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নারী, কিন্তু টাকা হাতিয়ে নেয়ার পর তিনি জানতে পারেন তাদের বিয়ের সবকিছুই ভুয়া, কাবিনের কাগজও জাল। শাহেদ অন্য এক নারীকে বিয়ে করে চলে গেছেন যুক্তরাজ্যে। সে ২০২৩ সালের অক্টোবরে তানজিনা নামক আরেক মেয়েকে কন্ট্যাক্ট ম্যারেজ করে ইউকে চলে গেছে। যাওয়ার পরে আমি বলতেছি আমি তোমার বিরুদ্ধে মামলা করবো। তখন সে আমাকে বলছে যে মামলা করে কোনো লাভ হবে না, আমি তো তোমাকে ফেক কাবিন দিয়ে দিচ্ছি। তখন তো আমার মাথা নোড়া পড়ছে, কারণ এর আগে তো আমি জানতাম না। শাহেদের প্রতারণার ফাঁদে পড়ে ভয়ানক বিপাকে পড়েছেন এই নারী। চাইলেন সঠিক বিচার।
আমি খুবই মানবেতর জীবনযাপন করছি। আমার স্টুডেন্ট, আমি একটু কলেজের শিক্ষক, আমার একটা সম্মান ছিল, আমার সম্মানটুকু দুলাই মিটাইয়া দিচ্ছে। আমার কি অপরাধ ছিল, আমি কি ক্ষতি করছিলাম, আমি কি বলবো, আমি বুঝতে পারতেছি না যে আমার মারা যাওয়া উচিত, এরকম মনে হইতেছে। বিদেশে বসে কাজের সহায়তায় এত মানুষের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেন শাহেদ। খোঁজ নিয়ে জানা গেছে দেশের শাহিদের অন্যতম সহযোগী তারই ফুফাতো ভাই রেজাউনুল আলম রাহাত, মা জাহানারা বেগম, বন্ধু ইমরান হুসাইন, বান্ধবী মনি বেগম ও ফারহানাজ খন্দকার নামের এক নারী। শাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন মুন্সি এয়ার ট্রাভেলসের মালিক সামিউল ইসলাম। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শাহিদের অন্যতম সহযোগী রেজাউনুল আলম রাহাত, তার মা জাহানারা বেগম সহ 4 জন। রাহাতের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে একাধিক পাসপোর্ট সহ মামলার গুরুত্বপূর্ণ আলামত। টাকা নিছে, টাকা নিয়ে ফেক ভিসা দিছে, এটা হলো মূল ঘটনা। টাকাগুলো এমন ভাবে নেওয়ার চেষ্টা করেছিল যেন টেস্ট না থাকে। বিভিন্ন জনের অ্যাকাউন্ট ব্যবহার টাকা নিছে, মূল ব্যক্তি টাকা নেয়নি। ওটা মামলা তদন্ত চলতেছে, ওটাতে কয়েকজন আসামি গ্রেপ্তার আছে, আলামত উদ্ধার আছে। শাহেদকে দেশে ফিরিয়ে কঠিন শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আশিক মাহমুদ,